দিদি, এ দিদি, কি হয়েছে? এত চিল্লাতে চিল্লাতে আসছিস কেন? আমি রাস্তায় 1000 টাকা পেয়েছি। কি বলছিস? হ্যাঁ রে, তোর আর আমার একটা একটা করে শাড়ি হয়ে যাবে। কি ব্যাপার? বাড়িতে এত চিল্লামিল্লি কিসের? মা, দিদি রাস্তায় 1000 টাকা পেয়েছে। মানুষের টাকা বেশি হয়েছে তো, যে রাস্তায় ফেলে রাখবে। আপনি বিশ্বাস করছেন না তো? এই দেখুন। শাড়ি কিনবে, যাও কাজ করো। আমাকে অপমান করা না? শাড়ি তো আমি কিনবই, যেভাবেই হোক। কি গো, তোমার ফোন এসেছে। লাউড দাও। হ্যালো বাবু, কে 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 বলছেন? আরে আরে দাঁড়াও, আরে দাঁড়াও। মা, তুমি আমাকে কেমন ছেলের সাথে বিয়ে দিয়েছো? এত ভালো ছেলে আগে কোনোদিন দেখিনি। এ দিদি, ব্যবস্থা হয়ে গেছে। বাবু, হ্যাঁ চল শাড়ি নিয়ে আসি। আম আছে, কাঁঠাল আছে, কলা আছে, এই রসালো রসালো আম আছে, বড় বড় কলা আছে, পাকা কাঁঠাল আছে। বাহ, কতদিন ফল খাই না। যাই, বরকে গিয়ে বলি। কি গো বাবু? টাকা নেই। আরে, তুমি বুঝতে পারছো না, আমি শাড়ি কেনার কথা বলিনি। একজন ফলওয়ালা এসেছে, বলছে গাছ পাকা আম আছে, কিনে দাও না। আমার কাছে এখন টাকা নেই। দাও না। বললাম না টাকা নেই, যাও। ধুর, কি কপাল করে যে একটা বর পেয়েছিলাম, কিছু খেতে ইচ্ছা করলেও খাওয়ায় না। কি হয়েছে রে দিদি? দেখ না, তোর দেওরকে বললাম ফলওয়ালা এসেছে ফল কিনে দিতে, আর ও বকে ঝোকে তাড়িয়ে দিল। ধুর পাগল, আজকাল বাচ্চা না কাটলে মাও দুধ দেয় না, তাই এইভাবে আদর করে চাইলে হবে না। তাহলে আবার কিভাবে চাইতে হবে? আয় আমার কাছে। ये सब क्या देखना पड़ रहा है। ये भगवान क्या जुल्म है। এ দিদি, কি হয়েছে? আজকে না ওয়েদারটা খুব সুন্দর। তার জন্য এভাবে আসতে হয়? যা, আদা দিয়ে চা কর গা। আরে, আমি তো এটাই বলতে এসেছি, আমি চা করছি, তুই বেসন নিয়ে আয়। ঠিক আছে। যাই, বেসন আনতে শাশুড়ি মাকেই পাঠাই, তাহলে বেসনটাও এনে দেবে আর আমার নামও হবে যে আমি সেদে পকোড়া বানানোর কথা বলেছি। মা, বলো। বলছি দোকান থেকে বেসন এনে দিন না, পকোড়া করব। পকোড়া এখনই এনে দিচ্ছি, তুমি যাও সব রেডি করো। বাবু, দোকান থেকে একটু বেসন এনে দে তো, পকোড়া করব। মা সত্যি? তা নয় তো কি, তোর বউ আর বৌদি করে খাবে নাকি? এক্ষুনি নিয়ে আসছি। মা এই যে বেসন, শোনো পকোড়ার সাথে আমাকে 2টো কাঁচা লঙ্কা দিও। আচ্ছা। বড় মামা, এই নাও বেসন, আর পকোড়ার সাথে 2টো কাঁচা লঙ্কা দিও। আচ্ছা মা। এ দিদি, এই নে বেসন। দাঁড়া, চা দিয়ে যাচ্ছি। বলছি শোন না, তুই সব আমার কাছে দিয়ে যা, আমি সবাইকে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই নে চা। মা, এই নিন চা। বৌমা, দাও তোমার দেওরকে আমি চাটা দিয়ে আসছি। এই নিন, আর পকোড়াটা দিয়ে যাচ্ছি। এই নে চা, আর পকোড়াটা দিয়ে যাচ্ছি। কি ব্যাপার, এতক্ষণ হয়ে গেল পকোড়া তো দিয়ে গেল না। মা মা, কি হয়েছে? পকোড়া কোথায়? বড় বৌমা, পকোড়া কোথায়? ওই তো মা পকোড়া।
কি গো, খেতে দাও। এই যে এইটা ডাল হয়েছে? কি রান্না করেছো এইসব? ডাল মা করেছে। এবার তরকারিটা খেয়ে বলো কেমন হয়েছে। দাঁড়াও, কি ভাবছো? আমি এই ভিডিও ফোনে অনেকবার দেখেছি, আমাকে বোকা বানানো অত সহজ না। তরকারিটা একদম খারাপ, এর চেয়ে ডালটা অনেক ভালো। ওটাও মাই বানিয়েছে। কি ব্যাপার, মনে হচ্ছে হাওয়া গরম আছে। আরে ভাত দেবা নাকি এই ভাতের হাড়ির মতন মুখ দেখলেই পেট ভরে যাবে? চলো। এই নাও, খেয়ে বলো কোন রান্নাটা কেমন হয়েছে। রান্না? হ্যাঁ রান্না, খেয়ে বলো কোনটা কেমন হয়েছে। না, আজকে কিছুতেই ওদের ফাঁদে পা দেবো না। কোনো খাবারকেই খারাপ বলা যাবে না। কি হলো, তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, বলছি। এইটা খুব ভালো হয়েছে, দারুণ। আর ওইটা? रुको जरा सबर करो। এটাও দারুণ, দুটো তরকারি দারুণ হয়েছে। দেখুন শুনুন, সকাল থেকে তো আমার উপরে রাগ দেখাচ্ছেন। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে মা বলছে তরকারি দুটো নষ্ট হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে। যেখানে আমি এতবার করে বলছি তুমি এসে খেয়ে নেবা, অসুবিধা হবে না, উনি মানতেই চাইছে না। আমি কি এমনি এমনি বলেছিলাম নাকি? খাবারগুলোতে বিড়ালে মুখ দিয়েছিল তাই বলেছিলাম। যাকগে, ওর যখন কোনো অসুবিধা নেই তখন আমি আর কি বলবো। নে পচা খাবারই খা। ये सब क्या देखना पड़ रहा है। দেখুন, আমার ছেলে বলে বলছি না, ওর মতন ছেলে হয় না, কিন্তু ও একটু সাজগোজ পছন্দ করে। আরে সেই বিষয়ে আপনি একদম চিন্তা করবেন না দিদি, আমার মেয়ে সাজগোজ করতে খুব পছন্দ করে, কিন্তু ওর আবার কালো রংটা খুব পছন্দ। আরে সেই সব নিয়ে আমাদের কোনো সমস্যা নেই দিদি। মেয়ে যখন পছন্দ আছে তখন আমরা বাড়িতে কালোময় করে দেবো। মা, তাহলে কালকেই সারা বাড়িতে কালো রং করে দিতে বলি, আর লাইট গুলো কালো লাইট। চুপ কর দিদি, তাহলে আপনারা একটা দিন ঠিক করুন, সেই দিনই বিয়ে হবে। আসো বৌমা, আসো, আয় বসো। বুঝলি বাবু, মনে হচ্ছে বাড়িতে এতদিনে প্রাণ ফিরে এলো। বৌমা, আজকে কিন্তু তোমার প্রথম রান্না। এমন রান্না করে খাওয়াবা সবাই যেন আঙ্গুল চাটতে চাটতে সরু করে ফেলে। নাও, এখন আমার আর বাবুর জন্য রুটি আর চা করে নিয়ে আসো। মা, এই যে আপনাদের চা রুটি। এ কি বৌমা, রুটিগুলো পুড়ে গেল কি করে? মা পড়েনি, আমি পুড়িয়েছি কালো করার জন্য। জানেনই তো আমি আবার কালো রং খুব পছন্দ করি। তুমি ভাত করো। মা, আজকে রুটি খাবো না, ভাত খেয়েই কাজে যাব। আচ্ছা। মা, রুটি পুড়িয়ে কালো করেছে, ভাত তো আর কালো করতে পারবে না। এই নাও ভাত। এ কি বৌমা, ভাতগুলো কালো কেন? কালো না হলে দেখতে ভালো লাগে না, তাই ভাতের মধ্যে একটু রং মিশিয়েছি। না, আজকে বাইরের থেকেই খাবার আনতে হবে। এই, আমার মানিব্যাগ থেকে টাকা নিয়ে আসো তো। আচ্ছা। টাকা?